হাই ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। যদিও আমি এখন কলকাতাতে আছি, কিন্তু আমার বাড়ি তো গুয়াহাটি, তাই গুয়াহাটিই বলি। আর বলো তো এখন আমি কোথায় আছি? এটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু এরপর যেটা দেখাবো সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো অত সাসপেন্স দরকার নেই, আমি বলেই দিই। আমি আছি নাসিমার বাড়িতে। ওর একটা রান্না চ্যানেল আছে, নাসিমাস কুকিং রেসিপি। তো আমি ওর চ্যানেলটা দেখি, সেটা পরের কথা। আর যেটা প্রথম কথা সেটা হচ্ছে, এখন আমরা খুব ভালো বান্ধবী। আমি, নাসিমা, তারপরে মৌ, রেহেনা, চারজনে খুব ভালো বান্ধবী। ও কলকাতাতেই থাকে, আর আমি যখন কলকাতাতে বেড়াতে এসেছি, ওর বাড়ি না আসলে হয়? এক তো ওর সঙ্গে দেখা করতেই হবে, এতদিন ভিডিওতে দেখেছি। আর একটা হচ্ছে, ও যে এতদিন ধরে এত ভালো ভালো রেসিপি বানিয়েছে, সেগুলো তো টেস্ট করতে হবে, তাই না? তো চলে এসেছি ওর বাড়িতে। আর তোমাদের একটা কথা বলি, ওর যে কুকিং চ্যানেলটা আছে, নাসিমাস কুকিং রেসিপি, একবার চ্যানেলটা ভিজিট করো। ওর রান্নাগুলো সত্যি খুব ভালো হয় আর ইউনিক। আর ভিডিওগুলো বেশি বড় হয় না, বেশিরভাগ ভিডিও 3-4 মিনিটের হয়, কোনোটা হয়তো 6-7 মিনিটের হয়। তো তোমরা একবার অবশ্যই দেখো। আমি ওর বান্ধবী বলে বলছি না, কিন্তু আমার বিশ্বাস যে তোমরা যদি একবার ওর চ্যানেলটা ভিজিট করো না, ওর ইউনিক রেসিপি দেখলে তোমরা ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার কথাতে করতে হবে না, তোমরাও 2-3টা রেসিপি দেখো, আমি 100% শিওর তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার মন পড়ে আছে ওর রেসিপির দিকে। তো চলো এখন খাবারটা খেয়ে নিই। আর কি কি বানিয়েছে সেটা তো শেয়ার করবোই। তো এখান থেকে ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই হচ্ছে নাসিমাস কুকিং রেসিপি। নাসিমা আমার বান্ধবী, জানি আলাদা করে ওর কোনো পরিচয় দরকার নেই, কারণ ওর ভিডিওর মাধ্যমে সবাই ওকে চেনে। আমি এতদিন নাসিমাকে ভিডিও কলে বা লাইভে দেখেছি, আজকে যখন সামনে থেকে দেখতে পেলাম তখন বুঝতে পারলাম নাসিমা সত্যি খুব হাসি খুশি আর প্রাণোচ্ছলে ভরা একজন মেয়ে। কেউ ওর কাছে 10 মিনিট মন খারাপ করে বসে থাকতে পারবে না। ওর কথাবার্তা, ওর হাসি, ওর ব্যবহারে যে কোনো খারাপ মন না নিমেষেই ভালো হয়ে যায়। আজকে যেমন ও প্রথম সাক্ষাতে দরজা খুলে মানে হাসি মুখে যেভাবে আমাকে জড়িয়ে ধরেছিল, বিশ্বাস করো সেই মুহূর্তটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। আমি এতটাই অভিভূত হয়ে গেছিলাম যে আমি নিজেও ভিডিও করতে পারিনি, বা আমার বরকেও বলতে ভুলে গিয়েছি যে তুমি ভিডিও করো। যদি করতাম তাহলে বিশ্বাস করো এটা আমার কাছেও একটা স্মৃতি হয়ে থেকে যেত। মানে ওকে দেখে আমি এতটাই অভিভূত হয়েছি, এতদিন ওকে যতটা হাসি খুশি মনে হয়েছে তার থেকে অনেক অনেক বেশি হাসি খুশি আর প্রাণোচ্ছলে ভরা একজন মেয়েও। আর এই দেখো, এই হচ্ছে চেয়ারম্যানের চেয়ার। নাসিমা এখানে বসে লাইভ করে। এতদিন আমি ভিডিওতে দেখেছি, আজকে একদম সামনাসামনি দেখলাম। আর প্রত্যেকটা ঘর ও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই একটা ঘর। আর এই যে নাসিমা। নাসিমা হাই বল। হাই। ও সারা সকাল ধরে আমাদের জন্য অনেক কিছু বানিয়েছে, এখন আমরা সেগুলো খাবো আর এনজয় করব। আর এইখানে দেখেছো 2টো লাইট দিয়ে রেখেছে। ওর যেহেতু কুকিং চ্যানেল, এখানে সব রান্নাবান্না করে, ভিডিও বানায়। এটা কিন্তু ভালো করেছে। এরকম লাইট না থাকলে রান্নাগুলো মানে ঠিক মতো বোঝাও যায় না, কালারটাও আসে না। আর না হলে কি বলতো, এডিট করে যেসব কালার আছে না, ওইগুলো আমার ঠিক পছন্দ না।
মানে অরিজিনালিটিটাই থাকলে তবে ভালো লাগে সবকিছু। সেই জন্য সিস্টেমটা সত্যি খুব ভালো হয়েছে। আর এখন হচ্ছে লাঞ্চ টাইম, আর এখানে দেখো এরা দুজন খেতে বসে গিয়েছে, আমি আর নাসিমা একটু পরে বসবো। প্রথমে অবশ্য চারজনেরই একসঙ্গে খেতে বসার কথা ছিল, কিন্তু আমি চাইছিলাম যে আমি আর নাসিমা একা খেতে বসবো, তারপরে দুজনে প্রচুর গল্প করব, কারণ এতদিন খালি ফোনেই কথা বলে এসেছি। আজকে যখন সামনাসামনি বসেছি তখন এই মুহূর্তটা কারোর সঙ্গে শেয়ার করতে চাইনি। আর বিশ্বাস করো, এই মুহূর্তে যদি মৌ আর রেহেনা থাকতো তাহলে তো পুরো জমিয়ে গল্প হতো। তো এই দেখো খেতে বসে পড়েছি, আর এত রেসিপি আমি জানি না কোনটা ছেড়ে কোনটা খাবো। এটা হচ্ছে সাদা পোলাও, এখানে আছে 2 রকমের মিষ্টি, এটা তো স্যালাড, এটা হচ্ছে চিকেন মালাই শিক, না চিকেন মালাই শিক, এটা হচ্ছে কি বললি, এটা হচ্ছে কেশর পোলাও। কেশর পোলাও, এটা আলুর একটা রেসিপি আছে, এখানে মাছ আছে, এটাও হচ্ছে মাছের রেসিপি। এটা কি রেসিপি রে? ভেটকি মাছের রেসিপি, ভেটকি পোস্ত। আর এটা আমি ওকে বলেছিলাম পালং শাক দিয়ে ডিম। আর এখানে আছে আপেলের স্যালাড, তারপরে দই মিষ্টি, ও আপেলের চাটনি। এবার বলো কোনটা ছেড়ে আমি কোনটা খাবো, এতগুলো রেসিপি আছে, মানে দেখেই তো অর্ধেকটা পেট ভরে গিয়েছে। তো শুরু করি। আয় তুই আয়, এদিকে হাত দিয়ে নেবো। এটা একটা তুলে দে, আমি দুটো খাবো না, একটা তুলে দে। আচ্ছা খাও, ওটা খাও না না হাত এ না, তুই একটা তুলে দে তাহলে হবে। একটার আবার কি আছে? হ্যাঁ আন্না না আন্না না, পেট বাড়িতে রেখে দিয়েছি সবাই নাকি? বলো হাই হ্যালো বলো। আন্টি ব্লগ করছে। তোমার নাম বলো। আগে আন্টিকে জিজ্ঞেস করো, বলো তুমি কখন এসেছো, কথা বলো আন্টির সঙ্গে। আমি এসেছি 2টোর সময়, দুপুরে। হ্যাঁ 2টোর সময় এসেছি। আন্টির দিকে তাকিয়ে বলতে হবে তো। আমার মেহেক, এইটুকু নাম? ও মেহেক আহমেদ। মেহেক আহমেদ। চ্যানেলের নামটা কি বলো, মায়ের চ্যানেলের নাম কি? মায়ের আন্টির চ্যানেলের নাম কি জানিস? বলতে দেখে বা। মেহেক কি? ইয়াদ করো ইয়াদ করো ইয়াদ করো। হবে 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 হবে। আরিয়ান বলো তো। বলো। এই তো তো নাসিমার সঙ্গে তো অনেক পরিচয় হলো, এবার নাসিমার 2 ছেলের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে নাসিমার ছোট ছেলে আরিফ, আর একটু আগে যাকে দেখলে যে আমার চ্যানেলের নাম বললো সে হচ্ছে নাসিমার বড় ছেলে আরিয়ান। আর এই দেখো বন্ধুরা, এই হচ্ছে নাসিমার ছোট্ট বাগান। বলে না বুদ্ধি থাকলে উপায় হয়, ঠিক সেই রকম। এইটুকু বারান্দার মধ্যে বুদ্ধি করে কি সুন্দর একটা বাগান তৈরি করেছে দেখো। একটা স্ট্যান্ড বানিয়ে ওপরেও কিছু গাছ আছে, নিচেও আছে। আর এটা হচ্ছে বিলিতি ধনিয়া, আমাদের আসামে বলে বর্মা ধনিয়া। নিচেও খুব সুন্দর সুন্দর গাছ আছে, যদিও আমি সব চিনি না। আর কয়েকটা টব খালি আছে, কিন্তু ওপরে প্রত্যেকটা টবে গাছ আছে। এই পাতাবাহারটা আমার শ্বশুরবাড়িতেও আছে, আমি তোমাদেরকে এর আগে দেখিয়েছি। আর
আর এটাও আছে আমার শ্বশুরবাড়িতে। কিন্তু আইডিয়াটা আমার সত্যি সেই লেগেছে। মানুষ যে চেষ্টা করলে কি করতে পারে না সেটাই হচ্ছে কথা। এইটুকু বারান্দার মধ্যে, তবু পুরো বারান্দা নেয়নি, অর্ধেক বারান্দার মধ্যে কি সুন্দর একটা বাগান তৈরি করেছে। তোমরা একটু আগে দেখলে নাসিমার হাতে টেস্টি টেস্টি রেসিপি দিয়ে পুরো জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে, যাকে বলে কবজি ডুবিয়ে খাওয়া। তারপরে একটু গল্প করেছি, আর এখন আমরা বাড়ি ফিরে যাব। তো নাসিমা এখানে চা বানাচ্ছে। আর বিশ্বাস করো, মাছ, মাংস, ডিম এগুলো খাওয়ার পর কারো পেটে জায়গা থাকে? আমার পেটে এতটুকু জায়গা নেই। আমি খালি চাটাই খাবো। কারণ তোমরা এতদিন হয়তো জানতে পেরে গিয়েছো যে আমি হচ্ছে 100% চা প্রেমী। তো চাটা তো খেতেই হবে, ওটা তো হাতছাড়া করা যায় না। তাই চাটা খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। আর এই দেখো বন্ধুরা, নাসিমার কাণ্ড দেখো। দুপুরে এত কিছু খাওয়া দাওয়ার পর ও চায়ের সঙ্গে পুরো প্লেট সাজিয়ে দিয়েছে। আমি কিন্তু ওকে বারবার বারণ করেছিলাম। কারণ কি বলতো, দুপুরে না খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। এখন হয়তো প্লেটটা দেখে আমার লোভ লাগছে, কিন্তু সেই মুহূর্তে আমার পেটে এতটুকু জায়গা ছিল না। মানে কি বলতো, চোখের সামনে যদি দেখি এত টেস্টি টেস্টি খাবার, একটু বেশি খাওয়া হয়ে যায়, যেটা আমার হয়েছে। আর নাসিমা আমার বান্ধবী, বা ওর চ্যানেল আছে, বা ওর বাড়িতে এসেছি, ও আমাকে রান্না করে খাইয়েছে, সেই জন্য আমি ওর নাম করছি না। তোমরা চাইলে ওর চ্যানেলে একবার ভিজিট করতে পারো। ওর হাতের রান্না সত্যি খুব ভালো। আর চাটাও কিন্তু খুব ভালো বানিয়েছে। চায়ের ব্যাপারে কিন্তু আমি একটু খুঁতখুঁতে, সবার হাতের চা আমার পছন্দ হয় না, কিন্তু সত্যি বলছি চাটাও সত্যি খুব ভালো বানিয়েছে। তো চা খাওয়া হয়ে গিয়েছে, এখন বাড়ি ফিরে যাব। তার আগে আমি আর নাসিমা মিলে কিছু সেলফি নিয়ে নিচ্ছি, কারণ এগুলো তো একটা মেমোরি হয়ে যাবে না। আর তার সঙ্গে একটু দোলনায় দুলে নিচ্ছি। তো অনেক গল্পগুজব হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। আর আমরা যখন এসেছিলাম তখন মেট্রো করে দমদম থেকে নিউ মার্কেট এসেছি। নিউ মার্কেট থেকে গাড়ি করে নাসিমার বর আমাদের নিয়ে এসেছে। যাবার সময় তাই আমাদেরকে নিউ মার্কেট অবধি গাড়ি করে রেখে আসবে, ওখান থেকে মেট্রো করে আমরা যাব দমদম। অবশ্য বলেছিল আমাদের দমদম অবধি রেখে আসবে, কিন্তু আমরা মানা করেছি। কারণ এই ঠান্ডাতে যে আমাদের জন্য এতটা করছে, আমাদেরকে নিউ মার্কেট রেখে আসছে বা নিয়ে আসছে, এটাই অনেক। আর সেই জন্য আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া। মানে কি বলবো, আমরা সত্যি ওদের ব্যবহারে না অভিভূত হয়ে গিয়েছি। আর নাসিমা আমার দুজনেরই মনটা খারাপ, কারণ আমরা সেইভাবে গল্পগুজব করতে পারলাম না বা সময় কাটাতে পারলাম না। কারণ আমরা অনেকটা দেরিতে পৌঁছেছি। আর নাসিমা বারবার থাকতে বলেছিল, কিন্তু থাকা হয়নি, কারণ পূজাকে বলে আসেনি। আর পিহুর শরীরটা খারাপ, ওর জন্য খুব মনটা খারাপ করছে। ওকে নিয়ে আসতে পারিনি, কারণ ওকে ডাক্তার বেরোতে বারণ করেছে, নাহলে ওকে নিয়েও আসতাম। তো কোনো ব্যাপার না, যদি আল্লাহ চাই নেক্সট ইয়ার যখন কলকাতা আসবো নাসিমার কাছে অবশ্যই একদিন থাকবো। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো।